রাজ্যের চলমান জোট শাসনকালে শাসক বনাম শরিকি দ্বন্দ্বের মাঝপথে ফায়দা কুড়াচ্ছে বিরোধী দল। এমনই ছবি পরিলক্ষিত হয় সংবাদ মাধ্যমের ক্যামেরায়। সংবাদ সূত্রের খবর, 30 জুলাই দুপুরে পানিসাগর বিধানসভার অন্তর্গত জনজাতি অধ্যুষিত দামছড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন প্রদান করেন ভারতীয় জাতীয় কংগ্রেস পানিসাগর ব্লক উপজাতি শাখা কংগ্রেসের একটি প্রতিনিধি দল। উক্ত ডেপুটেশন প্রদানের প্রাক্কালে দলীয় কর্মী সমর্থকেরা একটি বিক্ষোভ মিছিল প্রদর্শন করে দামছড়া বাজার সহ আশপাশ এলাকায়। পরবর্তীতে দামছড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম চাকমায়ের নিকট ডেপুটেশন প্রদান করেন। উক্ত ডেপুটেশনকে কেন্দ্র করে ভারতীয় জাতীয় কংগ্রেস পানিসাগর ব্লক উপজাতি শাখা কংগ্রেসের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে শাসক দল বিজেপি, তীব্রামতা ও বিরোধী দল সিপিআইএম দল ত্যাগ করে 45 পরিবারের 147 জন ভোটার ব্লক উপজাতি শাখা কংগ্রেসের পতাকা তলে সামিল হয়। পানিসাগর ব্লক উপজাতি শাখা কংগ্রেসের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে নবাগত সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন 58 নং পানিসাগর বিধানসভা পানিসাগর ব্লক কংগ্রেসের সভাপতি সুকেন্দু ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সদস্যা সঙ্গীতা দাস, পানিসাগর ব্লক কংগ্রেস সদস্য ঝন্টু দাস, চণ্ডীরাম রিয়াং সহ সদস্যা গঙ্গানাথ এবং অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব ও সমর্থকেরা। দীর্ঘদিন পর কয়েক দশক পেরিয়ে গেলেও জাতীয় কংগ্রেস দল পুনরায় একটু একটু করে স্বমহিমায় ফিরতে শুরু করেছে। রাজ্যের পাহাড়ি অংশের জনগণের সাথে জাতীয় কংগ্রেসের দলের যে নির্ভীক সম্পর্ক তা আরেকবার প্রমাণিত হতে শুরু করেছে। রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলে পালাবদল চললেও রাজ্য কংগ্রেসে ইদানিংকালে এত বড় যোগদান কিন্তু রাজ্য রাজনীতিতে অন্য মাত্রা সাক্ষ্য বহন করছে। একাংশ রাজনৈতিক মহলের দাবি জাতীয় কংগ্রেস দল পুনরায় সমমহিমায় ফিরে আসবে রাজনৈতিক অঙ্গনে। আবার একাংশ রাজনৈতিক মহলের দাবি কংগ্রেস দল পশ্চিমবঙ্গের ন্যায় এ রাজ্যেও বিরোধী দলগুলোর সাথে জোটবন্ধনের মাধ্যমে শাসক দল বিজেপিকে সর্বশক্তি দিয়ে উৎখাত করতে নতুন পন্থা সহ কৌশল অবলম্বন করবে। জনজাতি এলাকায় শাসক দল সহ বিরোধী দল ত্যাগ করে অপর আরেকটি বিরোধী দলে যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলে শাসক দলীয় গোষ্ঠীকুন্দলের বহিঃপ্রকাশের প্রতিচ্ছবি পরিলক্ষিত হচ্ছে। আসন্ন 2000 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে এখন থেকেই সবকটি রাজনৈতিক দল নিজ নিজ রাজনৈতিক পরিকাঠামোকে শক্তপোক্ত করতে মাঠে নেমে পড়েছে। এর থেকে কোনো অংশে পিছিয়ে নেই ভারতীয় জাতীয় কংগ্রেস দল। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে জাতীয় কংগ্রেস দলের প্রাক্তন লড়াকু কর্মীদের সুপরামর্শকে পাথেয় করে জাতীয় কংগ্রেসের প্রচার প্রসার অব্যাহত রেখে চলেছেন, আর তাতে সাড়াও পাচ্ছেন অফুরন্ত। জাতীয় কংগ্রেস দলের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে শাসক দল সহ বিরোধী দল ত্যাগ করে ঝাঁকে ঝাঁকে ভোটাররা যোগদান করছেন জাতীয় কংগ্রেস দলে। বর্তমান রাজ্য রাজনীতিতে জাতীয় কংগ্রেস দলে যোগদানকে ঘিরে শাসক দলের কপালে ভাঁজ পড়ার উপক্রম। পানিসাগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় যে ইতিমধ্যেই জনজাতি এলাকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে জাতীয় কংগ্রেস দলে আরও ব্যাপক হারে যোগদান অব্যাহত থাকবে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। দামছড়া ব্লক এলাকার বিভিন্ন এডিসি ভিলেজ থেকে সিপিএম, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে 45 পরিবারে 147 জন ভোটার ভারতীয় জাতীয় কংগ্রেসের আদিবাসী বিভাগের উদ্যোগে আয়োজিত এই আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা কংগ্রেস দলে যোগদান করেছে। আজ থেকে তারা যারা নবাগত তাদের আমরা কংগ্রেসের ব্লক এবং প্রদেশের পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে আদিবাসী কংগ্রেসের আমরা তাদের বরণ করে নিলাম। তারা আজ থেকে আমাদের কংগ্রেস দলের কর্মী সমর্থক হিসাবে বিবেচিত হবে।